হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগিনার্স পয়েন্ট। আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান মেজর এয়ারপোর্টস স্টেট ওয়াইজ ইজি সুপার ট্রিক্সের মাধ্যমে জেনে নেব। তো আজকে ফার্স্ট স্টেট হলো আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের এয়ারপোর্টস দেখো, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? বারাণসীতে। কীভাবে মনে রাখবো? বারণ বাহাদুরি, অর্থাৎ কোনো একটা অ্যাডভেঞ্চারাস প্লেস, সেখানে কোনো বাহাদুরি দেখানো নিষেধ আছে, এটাই আমাদের ট্রিক্স। তো বারণ থেকে দেখো বারাণসী, অ্যান্ড বাহাদুরি থেকে লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। আর একটা ট্রিক্স হয় বারণ শাস্তি। তোমাদের নার্সারি স্কুলে টিচারদের বলা আছে বাচ্চা বাচ্চা ছেলেদের শাস্তি দেওয়া বারণ বা নিষেধ। তো বারণ থেকে এগেন বারাণসী, অ্যান্ড শাস্তি থেকে লাল বাহাদুর শাস্ত্রী। চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? লখনৌতে। কীভাবে মনে রাখবে? চৌধুরী চরণ স্পর্শে লাখ খুলবে। তোমাদের গ্রামের বয়স্ক গুরুজন ব্যক্তি তোমার পরীক্ষা দিতে যাচ্ছ, তার চরণ স্পর্শ করে গেলে সবাই কি বলছে? তোমাদের লাখ অর্থাৎ ভাগ্য খুলবে, কারণ গুরুজনীয় ব্যক্তি তার আশীর্বাদ নেওয়াটা ভালো। চৌধুরী চরণ থেকে দেখো চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট, আর লাখ থেকে লখনৌ। আমৌসি এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এটাও লখনৌতে অবস্থিত। ট্রিক্সটা কি? লাখ টাকার আম। তোমরা জানোই জাপানের মিয়াজাকি আম লক্ষ লক্ষ টাকা কেজি হয়, তো সেখান থেকে এই ট্রিক্সটা। লাখ থেকে লখনৌ, আর আম থেকে আমৌসি, অর্থাৎ লাখ টাকার আম। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল। সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কোথায়? কলকাতা অবস্থিত। তোমাদের সবাই জানো, ট্রিক্সের দরকার নেই, তবু ট্রিক্সটা যেটা বানিয়েছি দেখে নিতে পারো। কালবোস, তোমরা সবাই জানো কালবোস একরকম মাছের নাম। তাই কাল থেকে কলকাতার থেকে কাল, অ্যান্ড বোস হলো সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে বোস, অর্থাৎ কালবোসটা মনে রাখলে কিন্তু তোমাদের কলকাতায় সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টটা মনে থাকবে। তামিলনাড়ু। তামিলনাড়ুতে এয়ারপোর্ট হচ্ছে আন্না ওর বা মিনামবকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমরা চেন্নাই এয়ারপোর্ট নামেও জেনে থাকি। চেন্নাই অবস্থিত। কীভাবে মনে রাখবে এটা? আন্না মিনা চেনা। সাউথ ইন্ডিয়াতে আন্না কাকে বলা হয়? কাকা বা জেঠু আমরা যেটা বলি, সেটা সাউথ ইন্ডিয়াতে আন্না বলে ডাকে। তাই আন্না মিনা মানে কাকু নাম হচ্ছে মিনা, তাকে আমরা চিনি। আন্না মিনা চেনা। আন্নার থেকে আন্না এয়ারপোর্ট, মিনার থেকে মিনামবকম। হয়তো পরীক্ষা আসলো আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেখানে তাহলে তোমাদের মনে থাকবে আন্নার থেকে, আর যদি মিনামবকম বলে তাহলে মিনার থেকে, সেটা তোমরা রিলেট করে নেবে। আর চেনার থেকে চেন্নাই। আর একটা অল্টারনেট ট্রিক, সেটা হলো মন আনচান করছে। তোমার মন কোনো জিনিসের জন্য ব্যাকুল হয়ে আছে, তো মন থেকে মিনামবকম, আন থেকে আন্না, চান থেকে চেন্নাই, অর্থাৎ মন আনচান করছে। এটার থেকে মনে থাকবে আন্না বা মিনামবকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাইয়ে অবস্থিত। গুজরাট। গুজরাট এয়ারপোর্ট দেখো সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? আহমেদাবাদে। ট্রিক্সটা হলো বাদ এই সর্দার, তোমাদের যে ক্যাপ্টেন তাকে বাদ দিতে বলছো, কারণ তার পারফরমেন্স দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই বাদ থেকে আহমেদাবাদ, আর সর্দার থেকে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস। নিচের ছবিতে তোমরা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাচ্ছ। কেরালা। কেরালা দেখো অনেকগুলো এয়ারপোর্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচিনে অবস্থিত। কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোঝিকোডে অবস্থিত। কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কান্নুর অবস্থিত। ত্রিভেন্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভেন্দ্রমে বা তিরুবনন্তপুরমে অবস্থিত। যদিও এই ট্রিক্সের দরকার নাই, কারণ জায়গার সাথে এয়ারপোর্টের নাম ম্যাচ করছে। রাইট সাইডে দেখো ওই চারটে মিলিয়ে একটা ট্রিক্স হয়েছে, যেটা হচ্ছে কোচ কাল খোঁজ করে কানুর 3 বার। তোমাদের ফুটবলার কোচ কালকে কানু অ্যাবসেন্ট ছিল, তাই তার 3 বার খোঁজ করেছেন। এবার ট্রিক্সটা রিলেট করবো। কোচ থেকে দেখো কোচিতে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাল থেকে দেখো কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর খোঁজ থেকে দেখো কোঝিকোড। কোঝিকোড থেকে খোঁজ আসছে, তাই কাল খোঁজ থেকে কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোঝিকোড অবস্থিত। কানুর থেকে কানুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানুরে অবস্থিত। আর 3 বার থেকে দেখো তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিরুবনন্তপুরম অবস্থিত। ত্রিবেন্দ্রমে আসছে, থেকে 3 বার। ঠিক আছে, তাহলে 4টে এয়ারপোর্ট তোমাদের মনে আসে, মনে থাকবে। যদিও ট্রিক্সের দরকার নেই এটা, তোমরা জায়গার সাথে এয়ারপোর্টটা ম্যাচ করছে। আর একটা দেখো কেজিএস আরনামুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদিও এটা ফাংশনাল নয়, সরকার বিভিন্ন গ্র্যান্ট স্যাংশন করেছিল, আবার উইথড্র করেছে, এটা কোর্ট কেস চলছে, নানা রকম ব্যাপার চলছে, তাই এটা ফাংশনাল নয়। তবু তোমাদের জাস্ট একটা ইনফরমেশনের জন্য আমি এই ট্রিক্সটা দিলাম। কেজিএস আরনামুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? পাথানাম মিঠাতে। কীভাবে মনে রাখবো? পাঁঠার কানমুলা। পাঁঠা দেখো পাঠানামমুটার থেকে পাঁঠা আসছে, আর আরনামুলা থেকে কানমুলা, অর্থাৎ পাঁঠার কানমুলা। এটা মনে রাখতে পারলে তোমাদের মনে থাকবে। পাথানাম মিঠাতে
কেজে সারনামুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত, যদিও এটা ফাংশনাল নয়, জাস্ট একটা ইনফরমেশনের জন্য তোমাদের এখানে আমি টিক্সটা দিয়ে দিলাম। কর্ণাটক, কর্ণাটকের এয়ারপোর্ট হচ্ছে ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। টিক্সটা দেখো, বেঙ্গলে ক্যাম্প গোড়া হচ্ছে। তোমরা জানো এখন দুয়ারে সরকারের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে, সেটাই আমাদের ট্রিক্স। বেঙ্গলে ক্যাম্প গড়া হচ্ছে, বেঙ্গল থেকে দেখো বেঙ্গালুরু, ক্যাম্প গোড়া থেকে ক্যাম্পেগৌড়া, অর্থাৎ বেঙ্গলে ক্যাম্প গড়া হচ্ছে। বেঙ্গালুরুতে ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। দিল্লি, খুবই সোজা, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায়? নিউ দিল্লিতে। ট্রিক্সটা হলো ইন্দিরা গান্ধীর দিল শক্ত ছিল। তোমরা জানো আমাদের ইন্দিরা গান্ধী যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি খুবই ব্রেভ লেডি ছিলেন, ঠিক আছে। ইন্দিরা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর দিল থেকে নিউ দিল্লি। মহারাষ্ট্র, মহারাষ্ট্র এয়ারপোর্ট হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? নাগপুরে। কীভাবে মনে রাখবো? নাগ বাবা সাহেব হয়েছেন। তোমাদের পাড়ায় একজন নাগ বাবা ছিলেন, অর্থাৎ সাপুরে ছিলেন, তিনি এখন চাকরি পেয়ে সাহেব হয়ে গেছেন। এটাই আমাদের ট্রিক্স। নাগ থেকে নাগপুর, বাবা সাহেব থেকে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট দেখো, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায়? মুম্বাই অবস্থিত। ট্রিক্সটা হলো মম বাই ছাতাটা দাও। একটা বাচ্চা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, যখন সে স্কুলে যাচ্ছে তখন তার মাকে মম বাই করছে, আর কি বলছে? বর্ষাকাল, ছাতাটা আমাকে দাও। এটাই আমাদের ট্রিক্স। তাহলে মুম্বাই থেকে মুম্বাই, আর ছাতার থেকে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট পাঞ্জাব, পাঞ্জাবে গুরু রামদাসজি বা রাজশানসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? অমৃতসরে। খুবই সোজাটি, গুরু রামজির অমৃত বাণী। আমাদের যে গুরু রামজি, তার প্রত্যেকটা বাণী কিন্তু অমৃতের সমান। এটাই আমাদের ট্রিক্স। তাহলে গুরু রামজির থেকে গুরু রামদাসজি, অমৃত থেকে অমৃতসর, অর্থাৎ গুরু রামজির অমৃত বাণী। এটার থেকে আমরা মনে রাখতে পারবো অমৃতসর অবস্থিত গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নিচের ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ এয়ারপোর্ট হলো দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? ইন্দোরে। কীভাবে মনে রাখবো? ইনডোর হোল করো, মানে গর্ত করো। তোমাদের বাড়িতে, বাড়ির ভিতরে কনসিল ওয়্যারিং হবে ইলেকট্রিকে, তুমি মিস্ত্রিকে কী বলছো? ঘরের ভিতরে হোল করো, দেয়ালে কনসিল ওয়্যারিং করতে হবে। তাহলে ইনডোর থেকে ইনডোর, হোল থেকে হোলকার, হোলকর থেকে হোলকার। তাহলে দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্দোর অবস্থিত। কীভাবে মনে রাখবো? ইনডোর হোল করো। নেক্সট, রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? ভোপালে। ট্রিক্সটা কি? রাজার ভোজে বহুপাল লোক এসেছে, অর্থাৎ রাজা একটা ভোজ রেখেছেন, সেখানে বহুপাল মানে অনেক দলে দলে লোক ভোজ বা নিমন্ত্রণ খেতে এসেছে। এটাই আমাদের ট্রিক্স। তাহলে রাজা ভোজ থেকে রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড বহুপাল থেকে ভোপাল। আন্দামান অ্যান্ড নিকোবর এয়ারপোর্ট, এয়ারপোর্টটা হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ারে। ট্রিক্সটা দেখো, সবর করো, কোট ব্লেজার কিনে দেবো। এক ছোট্ট ছেলে তার বাবার কাছে জেদ করেছে, আমাকে কোট ব্লেজার চাই। তাই তার বাবা কী বলছে? সবর করো, অর্থাৎ ধৈর্য ধরো, আমি তোমাকে কোট ব্লেজার কিনে দেবো। এবার রিলেট করব, সবরকর থেকে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সাভারকার অ্যান্ড সাভারকর দুটো একই রকম হচ্ছে। পোর্ট ব্লেয়ার দেখো, কোট থেকে পোর্ট, অ্যান্ড ব্লেয়ার থেকে ব্লেজার, একই রকম প্রোনাউন্সিয়েশন হচ্ছে। তাই কোট ব্লেজার থেকে পোর্ট ব্লেয়ার, অর্থাৎ সবর করো, কোট ব্লেজার কিনে দেবো। এটার থেকে আমরা মনে রাখতে পারবো পোর্ট ব্লেয়ার, সেখানে অবস্থিত বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। কোথায়? হায়দ্রাবাদে। দুটো ট্রিক্স দেখো এখানে। একটা হচ্ছে রাজীব গান্ধীর মৃত্যুতে হয়রান হয়েছিল পুরো দেশ। রাজীব গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, তার মৃত্যু সবাই বিস্ময় হয়ে গেছিলো। তাহলে রাজীব গান্ধী থেকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড হয়রান থেকে হায়দ্রাবাদ। আর একটা হতে পারে হাই রাজীব, তোমার বন্ধু অনেকদিন পর এসেছে, তুমি তাকে ওয়েলকাম করছো, হাই রাজীব। হাই থেকে হায়দ্রাবাদ, রাজীব থেকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসাম, আসামের দেখো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? গুয়াহাটিতে। কীভাবে মনে রাখবে? লোকপ্রিয় গোহাট, গোহাট অর্থাৎ গরুর হাট, যেখানে গরু কেনাবেচা হয়, সেটা লোকপ্রিয়। আমাদের গ্রামের এটা খুবই ফেমাস জায়গা। তাই লোকপ্রিয় থেকে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গুয়াহাট থেকে গুয়াহাটি। নিচের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটি এয়ারপোর্টের চিত্র। বিহার, বিহারে দেখো লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? পাটনাতে। ট্রিক্সটা, লোকনায়কের পাঠ করবে। দুর্গাপুজো উপলক্ষে তোমাদের পাড়াতে নাটক হবে, সেখানে তোমাকে অফার করা হচ্ছে লোকনায়ক অর্থাৎ নেতার রোল করবে, অর্থাৎ পাঠ করবে কি নায়কে তুমি নাটকে? তুমি বলে হ্যাঁ করবো। তাই লোকনায়ক থেকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাঠ থেকে পাটনা। গোয়া,
গোয়ার এয়ারপোর্ট হলো গোয়া বা দাবোলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোথায় অবস্থিত? গোয়াতে। কীভাবে মনে রাখবো? গোয়ার ডাব সুস্বাদু। গোয়া যেহেতু সমুদ্র তীরবর্তী জায়গা, সেখানে প্রচুর নারকেল গাছ থাকে, তাই সেখানে ডাবও প্রচুর পাওয়া যায় এবং সেটা খুব সুস্বাদু। গোয়ার থেকে গোয়া, ডাব থেকে দাবোলিম, ইজিলি রিলেট করা যাচ্ছে। নেক্সট দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়ের এয়ারপোর্ট হলো স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্লেসটা হচ্ছে রায়পুর। কীভাবে মনে রাখবো? যার বিবেক ভালো তার রায়ও ভালো, অর্থাৎ যার বিবেক অর্থাৎ চিন্তা ধারণা ভালো হবে তার রায় বা ডিসিশনও খুব ভালো হবে, এটা আমরা সবাই জানি। তাই বিবেক থেকে বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যান্ড রায় থেকে রায়পুর। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? রাঁচিতে। ট্রিক্সটা দেখো, বর্ষায় হাঁচি। তোমরা সবাই জানো বর্ষায় জলে ভিজে আমাদের সবারই হাঁচি হয়, এটাই আমাদের ট্রিক্স। বর্ষায় হাঁচি, বর্ষার থেকে বিরসা মুন্ডা এয়ারপোর্ট। বর্ষা বিরসা একই রকম মনে হচ্ছে, আর রাঁচির থেকে হাঁচি প্রনাউন্সিয়েশনটা একই রকম আসছে, অর্থাৎ বর্ষায় থেকে বিরসা মুন্ডা এয়ারপোর্ট, রাঁচির থেকে হাঁচি। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে দেখো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। কোথায় অবস্থিত? দেহরাদুনে। ট্রিক্সটা হলো রাঁধুনি জলি গ্র্যান্ডমা। আমাদের গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমা খুবই জলি, ইয়ং জেনারেশনের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে, তাই তিনি খুবই জলি। আর তিনি খুব ভালো রান্না করতে পারে, অর্থাৎ ভালো রাঁধুনি। এবার রিলেট করবো, দেখো দেহে রাঁধুন, দেহে রাঁধুন থেকে রাঁধুন আসছে, দেখো তো সেখান থেকে রাঁধুনি, অ্যান্ড জলি গ্র্যান্ড থেকে জলি গ্র্যান্ডমা, অর্থাৎ রাঁধুনি জলি গ্র্যান্ডমা। এটার থেকে আমরা মনে রাখতে পারবো দেহরাদুনে অবস্থিত জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।